বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের জোরালো সম্ভাবনা জানিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধও চলছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গেই রাজ্য সরকারের অধীন থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন, যার মূল দায়িত্বে থাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। সেই অফিসই বর্তমানে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অধীনস্থ। ফলে কর্মী থেকে অর্থ যাবতীয় প্রয়োজনে সেই দফতরের ওপর নির্ভরশীল থাকতে হয় সিইও দফতরকে। এই পরিস্থিতিতে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে আলাদা নির্বাচনী দফতর তৈরি করতে হবে, যার সঙ্গে রাজ্য সরকারের কোনো দফতরের কোনো সম্পর্ক থাকবে না। এই নির্বাচনী দফতরের জন্য আলাদা বাজেট রাখতে হবে। এর ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা থাকবে, যা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য প্রয়োজন। যদিও রাজ্য সরকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই চিঠিকে তারা মোটেও ভালোভাবে নেয়নি। প্রতিটি পদক্ষেপে কেন্দ্রীয় সরকারের একটা স্বৈরাচারী মানসিকতার প্রকাশ হচ্ছে। বাংলাকে রাজনৈতিকভাবে পরাজিত করতে না পেরে আজকে স্বৈরাচারী একটা ব্যবস্থার মধ্যে দিয়ে পরাস্ত করার একটা চেষ্টা চলছে। এটা একটা তার পার্ট হতে পারে। আদৌ না। তাহলে যদি তাই হবে, তাহলে 52 সাল থেকে এইভাবে চলে এলো কি করে? সংবিধান যদি এটাকে প্রোভাইড করে না থাকে, তাহলে এতদিন তার সংবিধান বিরোধী একটা পদ্ধতি চলতে পারে না। দেখুন, মানুষের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করতে গেলে মানুষের ভোটাধিকারকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে একটি স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজন আছে। মানুষকে ভয়মুক্ত পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজনীয়তা আছে। সে দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। 2026-এর বিধানসভা ভোটের ঠিক মুখে রাজ্য সরকারকে দেওয়া নির্বাচন কমিশনের এই চিঠি প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞরা কি বলছেন? আর এটাই পারে, কারণ এটা হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের স্টেট ইউনিট, সে তাদেরই অংশ। সংবিধানে বলা আছে যে ইলেকশন শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে যে স্টেট ইলেকশন কমিশন, যে মানে সেন্ট্রাল ইলেকশন কমিশন যে স্টেট ইউনিট আছে, তাদের তো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে। তাদের স্বাধীনতা বা তাদের অটোনমি তো ইনশিওর করতে হবে। সেইটা করার জন্যই দিয়েছেন, ঠিকই করেছেন। একদিকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটে গড়মিলের অভিযোগে সরব, অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে। এরই মধ্যে রাজ্য সরকারকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।